হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذُهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দিবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন। ইয়া শিবাব, গান বাজনা থেকে বিরত থাকো। আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে, গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দিন, আখলাক, চরিত্র, নিজেদের জীবনের গুরুত্ব, যৌবন তোমরা বিসর্জন দাও। তারা চায় তারা যেভাবে নাচে সেভাবে নাচো, যেভাবে নাচায় সেভাবে নাচো। তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো। তারা আজকে এই গান, কালকে ওই গান, আজকে এই সিনেমা, কালকে ওই সিনেমা, পরশু অমুক সিনেমা চলে আসছে, আসতেছে, আসবে, বানাইছে, বানাবে, বানাতে পারে। তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে, নেশায় নিজেকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে, জাহান্নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও, তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো। তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রাসূলের দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও, সফলতার দিকে আসো। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি? তাকবীর! ঈমান এনেছি কারা কারা? কার প্রতি ঈমান আনছি? তিনি আরশের মালিককে, বিচার দিবসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সুস্থতাকারীকে, রিজিক দাতাকে, আমরা ওনার প্রতি ঈমান আনছি। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদেরকে বলছেন, যারা আমরা ঈমান আনছি সবাইকে বলেন। যে বেঈমান, মুশরিক, কাফের, ওকে বলেনি। তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাজতানিবু। হে তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা এটা বর্জন করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, মদ, জুয়া এগুলো তোমরা বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। মুনাফিকরা চায় মদ, জুয়া, খেলাধুলা, হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই, উৎসর্গ করে দেই। জাহান্নামের অধল নিচে আমরা নিজেদেরকে, কি বলে এটাকে, মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই। এটা হচ্ছে মুনাফিকদের চাহিদা। গান বাজনা, নেশা, জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে? মোবাইলে জুয়া খেলা যায় কিনা? এখন খেলা তোমরা কেউ কে হ্যাঁ বলছে মনে হয়? আপনি কিছু বলবেন না, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে। কি হবে? একটু আমার সাথে বলিয়েন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। কি কি হালাল করবে? মদ, জুয়া। কি? মদ, জুয়া এবং জিনা, ব্যভিচার। বলেন, জিনা, ব্যভিচার, এগুলোকে হালাল করে নেবে। যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে, আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে, ওরা কি এটাকে জিনা মনে করে? আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি, ভিডিও কলে কথা বলে, ওরা কি এটাকে জিনা মনে করে? ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি, আমরা তো দুইজন উলঙ্গ হইনি, দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি। ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জিনা, এর বাহিরে আর জিনা নাই, এটা ওরা বলে। এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে, হুজুরদের কাছে করে। আমি তো আসলে বড় আলেম না, অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর হারাম করতে ইচ্ছুক নই, আমি হারামকে হালাল করতে চাই। ও কি করতে চায়? মানে মনে হয় যেন শুকরকে হালাল করে ফেলবে এখন, কুকুর হালাল করে ফেলবে, যেমন সুদকে হালাল করছে এরা। মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, লজ্জা পাইয়েন না। এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না, কেমন? একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক। আমি কাউকে লজ্জা দিতে চাই না। যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও, 2 মিনিটের জন্য আবার তোমরা চালু করে আমি একটা পরীক্ষা নেব। যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও। যেগুলো চলতেছে এগুলো তো কাউকে দেখা যাচ্ছে না। আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না, কেমন? কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো। আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি, এটা আমি চাই না। আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক, ফেসবুক উঠে যাক, ইউটিউব উঠে যাক, এটা আমি চাই না। আমি চাই ইসলাহ, সংশোধন। আমি কি চাই? সংশোধন। আমি একটা প্রশ্ন করব, আপনারা সত্যি জবাব দিবেন আমাকে, কথা দেন। লজ্জার কিছু নেই, কেউ কারো দিকে তাকাবেন না, কেমন? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা জবাব দিন, এবং কেউ কারো দিকে তাকায়েন না। এটা দুষ্টামির কিছু না, এটা আফসোসের কিছু, এটা লজ্জাস্কর কিছু। এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস্কর কিছু আমি জিজ্ঞেস করবো। এটা আফসোস, আফসোসের কিছু, হাসি তামাশার কিছু হবে না। তবে আমি অনুরোধ করবো, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কারো দিকে ক্যামেরা করবেন না, সত্যি করে জবাব দিবেন। আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি। ঈশান নামাজ পড়েন নাই এখনো, রাতের বাজে 11:30। যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কারো দিকে তাকায়েন না, সবাই নিচের দিকে, নিচের দিকে তাকান, নামান। ওয়াল্লাহি যা আমি দেখছি, আমি এই স্টেজ থেকে যা দেখছি, এরা যা দেখছে, তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন, লজ্জায় মাথা নত হয়ে যেত। এ হচ্ছে আমাদের ইসলাম, এ হচ্ছে আমাদের ইসলাম। বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি, শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি, মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি, বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি, ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি। সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে, অথচ সে জনপ্রতিনিধি। বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি। বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না, এখানে বিবাহ দেওয়া যাবে না, এটা দোষের মধ্যে পড়ে না। এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য, চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি, নামাজেরই বেশি খারাপ। ও নিজে নামাজ আদায় করে না তো এই জন্য এটা বলে, অথচ ও জানে না খারাপ আমরা সবাই, মুশরিক ও গুনাহগার। খারাপ আমরা সবাই, মুশরিক ও গুনাহগার, এটা এক বিষয়।
আর মুসলিম ও গুনাহগার এটা আরেক বিষয়। ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি। গুনাহগার মুসলমান আর গুনাহগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। গুনাহগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না, ক্ষমা করবে। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জান্নাতে যাবে, শাস্তি পেয়ে হলেও যাবে। আর বেঈমান গুনাহগার, কাফের গুনাহগার, মুশরিক গুনাহগার, ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। সালাত, নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। ও সালাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনি লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো। তুমি সলাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছো। তুমি সলাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সলাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি। মসজিদের সভাপতি, তুমি নিজেই তো সলাত আদায় করো না। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো, পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি? যারা সলাত আদায় করে এত দরকার না, মানে হইলে ভালো, গরম লাগে, ফ্যান চললে বাতাস লাগবে, নালে ঘামায় যাবে একটু ভিতরে। কার্পেট হলে ভালো, নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি বলে? সরি, টাকনু। তো টাকনু, এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে খেয়ে, এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সলাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে? ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বোঝে না। কার জন্য এই সুন্দর না, কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছেই স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজি, মানে ওদেরকে দ্রুত করে দিছে, ওদেরকে কি করে দিছে? ফাস্ট করে দিছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাড়ি রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, মাশাআল্লাহ। এরকম আছে এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত, মুরব্বীরা যারা আছেন, করা যেত না। এখন মানুষ চায়। আমি আমার বক্তব্য 33 হয়ে গেছে, যেহেতু আপনারা বিরক্ত হন নাই, আমি আর 7 থেকে 8 মিনিট কথা বলে যাব। আমি আপনাদের অনুরোধ করব, আমি সেই দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি আমি। আমার এই আশা, আপনি আস্থা রাখেন। আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি, আমি আল্লাহর কাছে বলি যে ইয়া আল্লাহ, যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই, সে যদি আমার থেকে শিখে এটা আমল করে, সে যতটুকু পাবে তার থেকে কমবে না, আমাকে তুমি অতটুকু দিবা। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো, এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো। 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। যদি এতে না হয়, আপনি চেষ্টা করিয়েন, যাতে ইলম অর্জন করার চেষ্টা করেন, যাতে আপনার জীবনটা পরিবর্তন হয়। ইলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আপনারা সবাই আছেন? মনোযোগ সহকারে
বলেন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না, তবে এতটুকু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল্লাহ একবার করলে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ। এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মাঠে যে পাল্লা হবে, মাপবে, গুনাহ এবং নেকি মাপবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায়। সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি, সুবহানাল্লাহ বলাইছি। ওই জিকির করাই নাই আর কি, শিখাইছি। জিকির করে নাই, বলো লা ইলাহা, এগুলো করে না, ওটা করি নাই আর কি, শিখাই দিছি যে সুবহানাল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি দিয়ে। এবং ওই যে দুরূদ যদি কেউ একবার পড়ে, কয়বার? 10 বার রহমত নাজিল হবে। কয়বার? সরি 10টা রহমত। কয়টা? 10টা গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে। তো যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছি, আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবো, মানে এরপরে আপনি আর মুসলমান না।